আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন নিশ্চয়ই আপনারা অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সবার জনপ্রিয় একটি রেসিপি শেয়ার করব। আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল রান্না। বাঙালিদের খাবারের মধ্যে সবচেয়ে জনপ্রিয় সবজি হচ্ছে আলু। সেই আলু দিয়ে আজকে আমি এই ট্যাংরা মাছের রেসিপিটি রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। দুপুরবেলা বা রাতে গরম ভাতের সাথে কিন্তু জাস্ট জমে যাবে। এই মজার তরকারিটি রান্না করার জন্য চলুন চুলায় চলে যাই। যা যা উপকরণ লাগছে রান্নার মাঝেই দেখিয়ে দেব। এখানে দেখুন আমি হাফ কেজি পরিমাণ ডিমে ভরপুর ট্যাংরা মাছ নিয়েছি, আর হচ্ছে এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, 2টা বড় সাইজের আলু কেটে নিয়েছি, আর কাঁচামরিচ, তারপরে হচ্ছে ধনিয়া পাতা কেটে নিয়েছি। এখন চুলায় একটা কড়াই বসাই দিলাম, তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়েছি আমি, আপনারা চাইলে যে কোনো তেল দিয়ে রান্নাটা করতে পারেন আপনাদের পছন্দ মতো। এখন তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি আগে থেকে হলুদ আর লবণ দিয়ে ট্যাংরা মাছগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মাছগুলোকে একদম তেলের মাঝে ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রেখে মাছটা ভাজবো আমি। বেশি কড়া করে কিন্তু মাছটা ভাজা যাবে না, এতে করে মাছের স্বাদ নষ্ট হয়ে যাবে। যেহেতু সবগুলো মাছে ডিমে ভরপুর, সেজন্য আমি মিনিট 5 ভেজে নেব মাছগুলোকে। তো এখন বন্ধুরা দেখুন মাছগুলো কিন্তু এক পাশ হয়ে গেছে, এখন আমি আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি। এভাবে করে 5-6 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি মাছগুলোকে। তো বন্ধুরা মাছগুলো কিন্তু এখন আমার ভাজা হয়ে গেছে। এখন সবগুলো মাছ উঠিয়ে নেব। বেশি কড়া করে মাছগুলো ভাজি নাই, আপনারা দেখেছেন বা দেখতে হয়তো বুঝতে পারছেন কীরকম করে অল্প আঁচে মাছগুলো ভেজে নিয়েছি। এখন যে অবশিষ্ট তেলটা ছিল সেই তেলের মাঝে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে এখন একটু ভালো করে আমি নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আদা ভাজা করে নেব। যেহেতু আমি বাঙালিদের জনপ্রিয় একটি রেসিপি রান্না করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, তো আপনারা প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আপনাদের একটি লাইকে কিন্তু আমার ভিডিওটি অন্যজনের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। পেঁয়াজগুলো কিন্তু হালকা ভাজা হয়ে গেছে, এখন কেটে রাখা আলু দিয়ে দিলাম পেঁয়াজের সাথে। কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে আমি পেঁয়াজের সাথে আলুগুলো ভেজে নেব। আপনারা চাইলে কিন্তু পেঁয়াজের আগে আলু আলাদা করে ভেজে নিতে পারেন। তো আমার হাতে যেহেতু সময় কম, সেজন্য এভাবে রান্নাটা করে দেখানোর চেষ্টা করছি। তো এখন দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ, আর দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া, সুন্দর একটা কালার আসার জন্য। তারপর আবার নেড়ে চেড়ে এভাবে ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা কালার আসে। আপনারা চাইলে কিন্তু এই রান্নাটি অন্য মাছ দিয়েও করতে পারেন। আমার কাছে আজকে ট্যাংরা মাছ ছিল, সেজন্য ট্যাংরা মাছ দিয়ে রান্নাটা করছি। তা এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এই পর্যায়ে এসে চুলার আঁচটা আমি একটু কমিয়ে দিয়েছি, না হয় নিচ থেকে পুরা লেগে যাবে। তো এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। লবণটা আমি আগেই দিয়েছি, আপনারা হয়তো দেখেছেন। তো বন্ধুরা ঝালটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিবেন, মানে যে যেরকম ঝাল খেতে চান সেরকম ঝাল করে রান্নাটা করবেন। তো আজকে মরিচটা আমি এখানে কমে ব্যবহার করেছি, যেহেতু এখানে আমি কাঁচা মরিচ দেব, সেজন্য মরিচটা একটু কম করে দিয়েছি। এখন এভাবে নেড়ে চেড়ে সব মশলা আলু একসাথে কষিয়ে নিলাম। উপরে কি সুন্দর তেল ভেসে উঠেছে দেখুন।
এই পর্যায়ে এসে আমি আধা টেবিল চামচ পরিমাণ জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। এখন আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে এভাবে দিতে হবে। তারপরে আমি ঝোলের পানি অ্যাড করে দেব। মোটামুটি আমার আলু সব মশলা কিন্তু কষানো হয়ে গেছে। এখন ঝোলের পানিটা দিয়ে দিলাম। দিয়ে এখন একটু নেড়েচেড়ে রান্না করে নিয়েছি প্রায় 10 মিনিটের মতো। তার মাঝে আমার আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, অফ ক্যামেরায় করেছি। তো এখন এই পর্যায়ে এসে ট্যাংরা মাছগুলো কিন্তু দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে ঝোলের পানির সাথে ডুবিয়ে দিলাম মাছগুলোকে। দিয়ে একটা ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নেব। ফিরে আসলাম 5 মিনিট পর। এই তো দেখুন কত সুন্দর ঝোলটা টেনে একদম পারফেক্ট রান্নাটা হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা অ্যাড করে দেব। চুলার আঁচটা একটু কমিয়ে দিলাম। ধনিয়া পাতা দিলে কিন্তু ঘ্রাণটা সুন্দর আসে, খেতেও খুব ভালো লাগে। ধনিয়া পাতা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে আমি 1 মিনিটের মতো রান্না করে নেব। এতে করে পুরো তরকারিতে ঘ্রাণটা ছড়িয়ে যাবে। আজকের রান্নাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। তো বন্ধুরা 1 মিনিট পর রান্না করার পর দেখুন ফাইনাল লুক কত সুন্দর হয়েছে। রান্নাটা দেখতে খুবই ইয়াম্মি হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।